إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا প্রাণ ভরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق سینہ سوزان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا صورت یوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری اے دل شادمان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস ব্যাপী রমাদানুল মুবারকে দিনের বেলা সিয়াম সাধনা এবার রাতের বেলা কিয়ামুল লাইল এর মাধ্যমে আমরা এই পবিত্র মাসকে অতিবাহিত করছি। আজকের পবিত্র শাওয়াল মাসের প্রথম দিবস, আজকের ঈদুল ফিতরের দিন। আজকে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে মহান রব আমাদেরকে ঐতিহ্যবাহী চট্টগ্রাম আগ্রাবাদ সরকারি সিজিস কলোনি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সালাতে ঈদুল ফিতরে জামাতে শরীক হওয়ার জন্য তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে মহব্বতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ। আরো একবার করে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, সময়ের পরিক্রমায় পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে হাজির। আজ শাওয়াল মাসের প্রথম দিন। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদুল ফিতর মুসলিম উম্মার একটি অনাবিল আনন্দের দিন। মাসব্যাপী সংযম ও কঠোর সাধনার পর এই দিনটি আমাদের মাঝে আসে। রোজার ঈদ নামে বহুল পরিচিত এই অনাবিল উৎসব বিশেষ করে রোজাদারদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ উপহার। ঈদুল ফিতরের দিবস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য, রোজাদারদের জন্য উপহার। বিশ্বের মুসলিম সমাজের কোটি কোটি মানুষের হৃদয় উচ্ছ্বসিত হয় ঈদের আনন্দ আবেগ। বর্ণ, গোত্র, ভৌগোলিক সীমানা অতিক্রম করে সকল মুসলিমই এই দিনটি সমানভাবে পালন করে থাকে। বিশ্ব মুসলিমকে এক জাতি ধরে নিয়ে যদি বলা যায় তাহলে এই ঈদুল ফিতরটা হচ্ছে মুসলিম বিশ্ব জাতীয় দিবস। ঈদ শব্দের অর্থ ফিরে আসা, আনন্দ, খুশি, উৎসব ইত্যাদি। যে খুশির দিনটি মানুষের মাঝে প্রতি বছর ফিরে আসে। আনন্দ উৎসবের দিন হিসেবে সকল জাতি এমন একটি দিনকে নির্ধারণ করে যে দিনটির সাথে তাদের কোনো ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন ইহুদিগণ মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলগণ ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়া দিনকে ঈদ উৎসব হিসেবে তারা পালন করে থাকে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে ঈদ উৎসব হিসেবে তারা পালন করে থাকে। এছাড়াও বিভিন্ন রাষ্ট্র তাদের স্বাধীনতার দিনগুলিকে উৎসবের দিন হিসাবে পালন করে থাকে। কিন্তু মুসলমানদের ঈদ কোনো ঐতিহাসিক ঘটনাকে আশ্রয় করে নির্ধারণ করা হয়নি। এমনকি মানবতার মুক্তির দিশারির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম
এবং প্রথম ওহী নাযিল হওয়া, পূর্ণাঙ্গ কোরআন নাযিল হওয়া এবং বদরের যুদ্ধে সাফল্য, এই সমস্ত ঘটনা কেউ কেন্দ্র করে ইসলামের ঈদের দিনকে নির্ধারণ করা হয়নি, বরং পয়লা শাওয়াল এবং 10ই জিলহজকে ঈদের দিন হিসাবে নির্ধারণ করা হয়েছে। ওই দুইটি দিন এমনই দুটি ইবাদতের সাথে সংশ্লিষ্ট যা বছরে মাত্র একবার আসে। রহমাত, মাগফিরাত, নাজাতের আল্লাহ প্রদত্ত অনুগ্রহে ধন্য এই পবিত্র মাহে রমাদান, রমাদানের পূর্ণ রোজার আপ্লুত, রমাদানের পূর্ণ রোজায় আপ্লুত মন দীর্ঘ 1 মাস আত্মশুদ্ধির পথে পরিচালিত হওয়ার পর তার সামনে আল্লাহর নিয়ামত ঈদুল ফিতর হাজির। আবার সারা বিশ্বের মুসলমানেরা যেদিন আল্লাহ ডাকে আরফার ময়দানে সমবেত হন, এর পরের দিনই উপনীত হয় ঈদুল আজহা। সুতরাং এই দুইটি দিন হচ্ছে মুসলমানদের জন্য আনন্দ উৎসব। তাই জাহিলি সমাজের বাতিল আনন্দ উৎসব পরিহার করে ইসলাম নিজস্ব আঙ্গিকে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুইটি ঈদের দিন নির্ধারণ করেছে। বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা ফাকালা মা হাযানিল ইয়াওমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন দেখলেন দুইটা দিনে মদিনার লোকেরা আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। সেই দুইটা দিনের নাম ছিল নওরোজ আর মেহেরজান। আল্লাহ রসুল দেখে বললেন, তোমরা এই দুইটা দিনে এইভাবে তোমরা কেন করছো? ক্বালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। সাহাবা ইকরাম বললেন, আমরা জাহিলি যুগে এই দুইটা দিনে আমরা খেলাধুলা করতাম, আনন্দ ফুর্তি করতাম, তাই আমরা করছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ রসুল বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিবস থেকে তোমাদেরকে আরো দুইটা অন্য দুইটি দিবস, উত্তম দিবস তোমাদেরকে উপহার দিয়েছেন আনন্দ ফুর্তি করার জন্যে। একটা হলো ইয়াউমুল আযহা, আর একটা হলো ইয়াউমুল ফিতর। একটা হলো ঈদুল ফিতরের দিবস, আর একটা হলো ঈদুল আযহা দিন। সুতরাং জাহিলি কোনো কর্মকাণ্ড এই ঈদুল ফিতর, ঈদুল আযহা কি হবে না, মানে হতে পারে না, এবং জাহিলি কোনো কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হতে পারে না মুসলমান। সম্মানিত হাজরিন, ঈদুল ফিতরের দিবস হচ্ছে ইয়াউমুত তাহানিয়া, অভিনন্দনের দিবস, অভিনন্দন পুরস্কারের দিবস। ইয়াউমুল জায়েদা কাদের জন্য? লিসাইমিন, যারা 1 মাস ব্যাপী সিয়াম পালন করেছেন, যারা রাতের বেলা কিয়ামুল লাইল করেছেন, তেলাওয়াতে কোরআন করেছেন, সেই সমস্ত ভাগ্যবান রোজাদারদের জন্য আজকের দিবস হলো অভিনন্দনের দিবস এবং পুরস্কারের দিবস। বলেন আলহামদুলিল্লাহ। আর তারিকি সিয়াম, যারা রোজা রাখেনি, রোজাকে যারা বর্জন করেছে, দিনের বেলা যারা খেয়েছে, যারা ইবাদত বন্দি করে নাই, সেই সমস্ত তারিকি সিয়ামের জন্য, যারা রোজা তরক করছে, তাদের জন্য হচ্ছে আজকে ইয়াউমুত তাজিয়া, অপমান দিবস, তিরস্কারের দিবস। পুরস্কারের পরিবর্তে তারা পাবে কি? তিরস্কার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের দিনের বিশেষত্বের ব্যাপারে বলেছেন, যারা ঈদের ময়দানে হাজির হয় মুসলমানেরা, তাদের কি মর্যাদা, তাদের কি ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু ঈদিল ফিত্র ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক। যখন ঈদের দিন হয়, ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে
দাঁড় করায় দেন, ট্রাফিকের কাজ করেন তারা। যারা ঈদগাহ ময়দানে আসে তাদেরকে ওয়েলকাম করার জন্যে, তাদের শৃঙ্খলা রক্ষার জন্য, স্বাগতম জানানোর জন্য এই ফেরেশতাদেরকে দাঁড় করায় দেন, ট্রাফিকের কাজ করেন তারা। ফানাদাউ উবদু ইয়া মাশারাল মুসলিমিনা ইলা রাব্বিল কারীম। ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমান সমাজ। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, তোমরা তোমাদের দয়ালু প্রভুর দিকে তোমরা এগিয়ে যাও, ঈদগাহ ময়দানে যাও। ইয়ামুন্নু বিল খায়রি সুম্মা ইউসিবু আলাইহিল জাদিল, যিনি তোমাদেরকে নেক কাজের ক্ষমতা দিয়েছেন এই মাসব্যাপী। নেক কাজের ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর অধিক সওয়াব দিবেন। সেই প্রভুর দিকে তোমরা এগিয়ে যাও। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল ফাকুনতুম, সুতরাং তোমাদেরকে আদেশ করা হয়েছিল তোমরা রাতের বেলা রাত জেগে ইবাদত করবে। উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। রাতের বেলা তোমরা ইবাদত করেছো, আর দিনের বেলা তোমরা রোজা পালন করেছো। আতামতুম রব্বাকুম, আর গরিব মিসকিনকে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা খাবার দিয়েছো। ফাগুবিদু জাওয়াইজাকুম, সুতরাং আজকে তোমাদের সেই আমলের প্রতিফল তোমরা গ্রহণ করো, পুরস্কার গ্রহণ করো। ফাইজা সাল্লুনা দামুনাদিন আলা রাব্বাকুম কদ গাফারা লাকুম, যখন নামাজ পড়া হয়ে যায় একজন আহ্বানকারী ডেকে ডেকে বলে, আলা রাব্বাকুম কদ গাফারা লাকুম, জেনে রাখো তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফেরেশতারা ডেকে ডেকে বলবেন তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ফায়ারজিউ ফারজিউ রাশিদিন আলিয়া ইলা রিহালিকুম, সুতরাং তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে তোমরা বাড়ি ঘরে ফিরে যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাকে ক্ষমা করে দিবেন। ঈদ উদযাপন কিভাবে হবে? ঈদুল ফিতর আসে রমজানের সংযম চর্চার পুরস্কার স্বরূপ। রমজানের রোজা মানেই ত্যাগের পরীক্ষা, অথচ অনেকের ঈদ উদযাপনে মনে হয় এই উৎসব ভোগের অপরিমিতির প্রকাশ। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রোজা ও ঈদ। ইসলামের নির্দেশ কিভাবে তারা এই ঈদ উদযাপন করবে। ঈদ উদযাপনের প্রথম হচ্ছে মুসলমানের সকল তৎপরতা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য ঈদ উদযাপনের প্রথম দিকটা কি? সালাত, সালাতুল ঈদ। এই ঈদুল ফিতরের সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদ উদযাপন শুরু করবে। এটা হলো প্রথম নম্বর দায়িত্ব। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজ ইয়াউমাল ফিতরি ওয়া লাদহা ইলাল মুসাল্লা ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি সালাহ, রাওয়াহুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল যে আল্লাহ নবী সর্বপ্রথম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে তিনি ঈদগাহ ময়দানে চলে যেতেন, সালাত আদায় করতেন। এরপরে কি ঈদ উদযাপনের জন্য অন্যান্য খুশি এবং আনন্দ করতেন। প্রথম নামাজ দিয়ে শুরু করতেন। দ্বিতীয়ত, ইসলামী নির্দেশ সর্বদা শালীনতা বজায় রাখা। কোনো কোনো ক্ষেত্রে আমরা সে সীমা ছাড়িয়ে যাই ঈদের উচ্ছ্বাসে। ঈদ ইসলামের সলিল শোভন সংস্কৃতির দৃষ্টান্ত, সুতরাং এখানে অপসংস্কৃতিকে মানে আমদানি করা যাবে না। কিন্তু ঈদের সেই অনাবিল আনন্দ, সলিল শোভন সংস্কৃতি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। আবহমান কাল থেকে চর্চিত সেই সংস্কৃতি ও ঐতিহ্য আজ ভুলণ্ঠিত। আমরা ঈদ উৎসবকে এখন সেই পবিত্র আর রাখছি না। নানান রকমের অন্যান্য জাতির অপসংস্কৃতি মিলিয়ে ঈদের সাথে ঈদকে আমরা কলুষিত করে ফেলেছি। ঈদ উৎসবের নামে পুরুষ আক্রান্ত কেউ কেউ অপসংস্কৃতি তুলে ধরার প্রয়াসী। সম্মানিত হাজরিন, এদের কারণে ঈদ উৎসবের নামে আজ বিজাতীয় সংস্কৃতির চর্চা ক্রমশই বাড়ছে। দামি পোশাক পরিধানের প্রতিযোগিতা, বাহারি খাবারের সমারোহ, নাচ গানের অনুষ্ঠান, অশ্লীল ছবির মহরত, অশ্লীল গান বাজনার সিডি বিসিডির মোড়ক উন্মোচন, বিভিন্ন টিভি চ্যানেলে শিক্ষা ও নির্যাসীন তথাকথিত চিত্ত বিনোদনমূলক নাটক অনুষ্ঠান প্রদর্শন প্রভৃতি আজ
ঈদ আনন্দের মূল উপজীব্যে পরিণত হয়েছে। মানুষ ঈদের দিন টিভি খুলে বিভিন্ন চ্যানেল খুলে বসে থাকে, দেখো ঈদের সাথে এর সাথে কোনো সম্পর্ক আছে কি? জোরে বলেন আছে? নাই। আজ আমরা পবিত্র জিনিসকে অপসংস্কৃতির সাথে মিলিয়ে আমরা কলুষিত করে ফেলেছি। এর থেকে আমাদের বয়ে আসতে হবে। এছাড়াও রমজানের শুরু থেকেই সকলে ঈদের আনন্দের এমনভাবে প্রস্তুতি নিতে থাকে, বাজার ঘাট করতে থাকে, যেমন রমজানের জন্য ঈদ নয়, বরং ঈদের জন্য রমজান। রমজানের জন্য ঈদ না ঈদের জন্য রমজান? রমজানের জন্য ঈদ। জোরে বলেন ঠিক কিনা? যারা এই রমজান পুরো এক মাস ব্যাপী সিয়াম সাধনা কিয়ামুল লাইলের মাধ্যমে অতিবাহিত করবে, তাদের জন্য আসছে কি ঈদ উৎসব না। আমরা এখন ঈদ উৎসবটাকেই প্রধান কি বানিয়ে ফেলেছি। তাই দেখা যাচ্ছে আজ মুসলিম জাতি ঈদের মূল শিক্ষা ও সংস্কৃতিকে ছেড়ে এক অপসংস্কৃতির কণ্ঠহার বরণ করে নিয়েছে। এই অশুভ ধারাকে রোধ করতে হবে, অপসংস্কৃতির ব্যাজাল থেকে ছিন্ন করতে হবে, ফিরিয়ে আনতে হবে শ্লীল সবল সংস্কৃতি এবং ঈদের মূল শিক্ষাকে। ঈদের মূল শিক্ষা কি সেটা আমরা সামনেই বলছি, যে ঈদের মূল শিক্ষা আমাদের বাস্তব জীবনে ফিরিয়ে আনতে হবে। সম্মানিত হাজরিন, ঈদের শিক্ষা হচ্ছে দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর ত্যাগের মাধ্যমে পরিশুদ্ধ আত্মাকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখতে প্রেরণা যোগায়। এই আনন্দের মাধ্যমে আমরা এক মাস ব্যাপী যে আত্মাকে পরিশুদ্ধ করেছি, তার উপরে আমরা যেন অবিচল থাকতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দেয়। দ্বিতীয় শিক্ষা হলো দীর্ঘ তাকওয়া প্রশিক্ষণকে বাস্তব রূপ দিতে শুরু করে এক টুকরা চাঁদ একটি জাতির জীবনে কতখানি আলোড়ন সৃষ্টি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই দিন। বলেন আল্লাহু আকবার। ঈদের চাঁদ ওঠার পরে মানুষের ভিতরে একটা পরিবর্তন আসে কিনা, যে এক টুকরা চাঁদের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করে। বলেন আল্লাহু আকবার। এবং আনন্দ উৎসবের সাথে সকলকে সমবেত করে। ঈদ অপর মানুষের ব্যাপারে ভাবতে শেখায়। তৃতীয় শিক্ষা হলো যে অন্যের প্রতি দরদ, মোহব্বত, ভালোবাসা, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া এবং তার ব্যথায় সমবেতী হওয়া, এইটা শিক্ষা দেয় ঈদ। চতুর্থ শিক্ষা হলো মেহমানদারি, খোলা মনে, অন্তর খোলা আতিথেয়তা ও সৌভ্রাতৃত্ব ঈদের অন্যতম শিক্ষা। ধনী গরিব, কালো ধলো, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগ করে নেয়। আজকে রাজা বাদশাহ থেকে শুরু করে ধনী গরিব, বাদশাহ ফকির, কালা ধলা, মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সব একাকার হয়ে যাবে। সব ব্যথা বিদ্বেষ ভুলে এই দিন সবাই পরস্পরকে জড়িয়ে ধরে আর জানায় অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা। পঞ্চম শিক্ষা হলো ঈদ পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সৃষ্টি করে। রোজাও আমাদেরকে তাই শিক্ষা দিয়েছেন। ষষ্ঠ শিক্ষা হলো ঈদ জাতীয় ঐক্যের প্রতীক। আজ একতাবদ্ধতা হওয়া আমাদের সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই মাঠে জমায়েত, একই মাঠে একই ইমামের পিছনে তাকবীর ধ্বনির সাথে নামাজ আদায়, গলায় গলায় বুকে বুকে মিলিয়ে কোলাকুলি এক নয়ন অভিরাম দৃশ্যের অবতারণা করে মুমিনদের আত্মাগুলিকে একটি সূত্রে গুন্থনায় ঈদের মৌলিক আবেদন। সমস্ত মুসলমান এক সূত্রে গাথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার আদলে, এই কালেমার মাধ্যমে, কালেমার সূত্রে সমস্ত মুসলমান আমরা পরস্পর ভাই ভাই, সেভাবেই আমাদেরকে সমাজে বসবাস করতে হবে। ঈদ প্রতি বছর আসে। সম্মানিত হাজরিন, ঈদ প্রতি বছর আসে, বর্ষ আবর্তনে আবার যথারীতি চলে যায় সবার মনে দোলা দিয়ে। আমাদের ভেবে দেখতে হবে ঈদের শিক্ষা আমরা কতটুকু শিক্ষিত হয়েছি। রমজানের প্রশিক্ষণ যেমন বাকি 11 মাসের জীবনের দিক নির্দেশক শিক্ষা, তেমনি ঈদের আবেদন সাড়া দিতে হবে সারাটি বছর। রমজানের যে 1 মাসের শিক্ষা আমাদের বাকি 11 মাসের জন্যে, তেমনি করে আজকের ঈদের যে শিক্ষা, সকলের হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা, উখুয়াত, ভ্রাতৃত্ব এবং ঐক্য,
এই আবেদনে আমাদেরকে সারা বছর সারা দিয়ে সকলে আমরা এর বাস্তব সাক্ষী আমরা হব। সে আবেদন হৃদয়ের উষ্ণতায়, ভ্রাতৃত্বের মিলবন্ধনে, সাম্য সুন্দর মৈত্রীময় সমাজ গঠনের, যেখানে থাকবে না কোনো বৈষম্য, অবিচার, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা ও দাম্ভিকতা ও অহংকার। ঈর্ষা, দাম্ভিকতা, অহংকার, বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আজ দেশে দেশে মানবরূপী দানবের তাণ্ডব। এভাবে ইরাক, ফিলিস্তিন, চেচনিয়া, কাশ্মীর, মিশর, সিরিয়া, লেবানন, মিন্দানাও, আরাকান সহ বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদে মুসলমানরা পরাশক্তি সমূহের অস্ত্র গোলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আকাশ বাতাস ভারী হচ্ছে মজলুমের আত্মচিৎকারে। আজ ফিলিস্তিনের গাজায় মানুষেরা বিপর্যস্ত, তাদের বাড়িঘর নাই, তারা নিহত হয়েছে, হাজার হাজার শহীদ হয়েছেন এবং লাখো লাখো তারা কি হয়েছেন, আহত হয়েছেন। চিকিৎসার ব্যবস্থা নাই, তাদের আত্মচিৎকারে ভারী হয়েছে আকাশ। তাদের জীবনেও যেন ঈদের চাঁদ এনে দেয় শান্তির বারতা, স্বস্তির দিন, সেই কামনা আমরা করি। সম্মানিত হাজরিন, আসুন ঈদের শিক্ষা আমরা সবাই উজ্জীবিত হই। মহামিলনের পথে বিভেদ ও বিরোধ, সংঘাত ও সংকীর্ণতাকে ঘুচিয়ে দেই। আমাদের মাঝে কোনো সংঘাত থাকবে না, বিরোধ থাকবে না, আমাদের ভিতরে সংকীর্ণতা থাকবে না। আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক রসুলের উম্মাহ এবং এক কোরআনের অনুসারী, এক ইসলামের বিধান আমরা মানি। সুতরাং আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুতরাং ঈদের নিষ্কুলুষ আনন্দের মতো সারাটি জীবন হোক সুশোভন, উৎফুল্লতায় মুখর ও প্রাণবন্ত, এই আমরা আশা করি। যেদিন ব্যক্তি মনের আঘাত, পরিবারের অশান্তি, সমাজের নৈরাজ্য আর জাতীয় জীবনের অনৈক্য অনাস্থা দূর হবে, সেই সঙ্গে বিশ্ব বিস্তৃত সম্প্রীতির জোয়ারে আমাদের এই গৃহ, আমাদের এই পৃথিবী হবে প্রকৃতই মানুষের জন্য একটি নিরাপদ। এই গ্রহ, এই পৃথিবী মানুষের জন্য হবে একটি নিরাপদ আশ্রয় স্থল। সেই দিনই অর্জিত হবে ঈদের সম্পূর্ণ সার্থকতা এবং আনন্দ। আমরা সেই সোনালী সময়ের আকুল প্রত্যাশায় আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে নামাজ শেষে আমরা কায়মনা বাক্যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে আজ দোয়া করব। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এবং আন্তর্জাতিক জীবনে যেন শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা হয়। আর সেই শান্তি এবং নিরাপত্তা, স্থিতিশীলতা আসবে একমাত্র আল্লাহর বিধান ফলো করলে, আল্লাহর বিধান মানলে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শাহরুল কোরআন, শাহরুর রমাদান, শাহরুর রমাদান, শাহরুল কোরআন। কোরআন হচ্ছে, রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস, কোরআনের মাস। সুতরাং এই এক মাস ব্যাপী আমরা কোরআন রাত দিন চর্চা করেছি, তেলাওয়াত করেছি এবং আমরা কোরআন পড়েছি, কোরআন অনুধাবন করার চেষ্টা করেছি। আসুন আমরা বাকি 1 মাস এইভাবে জীবনের প্রতিটি মুহূর্ত আমরা সেই কোরআনকে বেশি বেশি চর্চা করি, কোরআনকে আমরা অনুধাবন করার চেষ্টা করি, কোরআনের বিধান মানার জন্য আমরা চেষ্টা করি এবং কোরআনের বিধান সমাজে, রাষ্ট্রে কায়েম করার জন্যে আমরা এককভাবে, দলবদ্ধভাবে, আমরা সমাজবদ্ধভাবে আমরা চেষ্টা করি। একথা নিশ্চিতভাবে আমাদের বিশ্বাস করতে হবে। কোরআনী সমাজ কায়েম না হলে, আল্লাহর বিধান সমাজে কায়েম না হলে সর্বত্র মানুষের ভিতরে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ফিরে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ওই আল্লাহর বিধান কায়েম করার জন্যে আজ ঈদুল ফিতরের দিনে আমাদেরকে নতুন করে শপথ গ্রহণ করতে হবে এবং আমাদের সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে দিতে হবে। আমাদের জাতীয় ঐক্য কায়েম করতে হবে। দল মত নির্বিশেষে আমাদের এই দেশকে শান্তি এবং শৃঙ্খলাপূর্ণ, স্থিতিশীল রাখার জন্য সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। এখন আমাদের মুরব্বীগণ কিছু শুভেচ্ছা বক্তব্য দিবেন, তারপর আমরা যথারীতি যথাসময় আমরা টাইম মেনটেন করে নামাজের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।